হ্যালো, আমার নাম এনামুল হক। আমি সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপ। তো আমাদের আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা 23 জুলাই একটা কোটা সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। এটা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর আমাদের 2023 সালের একটা সার্কুলার ছিল, সার্কুলারে পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল অপেক্ষাধীন ছিল। এর মাঝে জুলাই বিপ্লব শুরু হওয়ার কারণে ওইটা আর শেষ হয়নি। পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকার আপনার 27 অক্টোবর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে যে তোমরা আপনাদের বিধিমালা অনুযায়ী রেজাল্ট দেন। তো সেই বিধিমালা অনুযায়ী 31 অক্টোবর রেজাল্টটা প্রকাশিত হয়েছে। 14 নভেম্বর আমরা আমাদের সমস্ত কাগজপত্র ডকুমেন্ট জেলা শিক্ষা অফিসে জমা দিছি, মেডিকেল টেস্ট এগুলো সব কমপ্লিট করে। এরপরে 20 নভেম্বর তারিখে আমাদের নিয়োগপত্র ছাড়ার কথা ছিল। এর মাঝে 19 নভেম্বর তারিখে যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই এরকম 31 জন একটা রিট করে যে 23 জুলাইয়ের প্রজ্ঞাপনের আলোকে কেন রেজাল্টটা প্রকাশ করা হলো না। কিন্তু এটা তো আসলে সরকারের পলিসিগত ব্যাপার। যে জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই প্রজ্ঞাপন জারি করছে, সে একই জনপ্রশাসন মন্ত্রণালয় 27 অক্টোবর তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশের অনুমতি দিয়েছে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় জটিলতা পরিহার করার জন্য জনপ্রশাসন আবার আইন মন্ত্রণালয়ের কাছে গেছে। তো আইন মন্ত্রণালয়ও কিন্তু মতামত দিয়েছে যে আপনাদের আগের সার্কুলার আগের নিয়ম অনুযায়ী হবে। ইতিমধ্যে জনপ্রশাসন সচিবও কিন্তু বলেছে যে পূর্বের সার্কুলার পূর্বের অনুযায়ী হবে এবং নতুন কোটা সংক্রান্ত নতুন যে সার্কুলারটা এটা নতুন সার্কুলারের জন্য। তারপরেও এই রিটটা হয়ে গেছে। এই রিটটার কারণে আমাদের যোগদান কার্যক্রমটা স্থগিত হয়ে আছে এবং এতে আমাদের সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। দেখা যাচ্ছে চায়ের স্টলে গিয়েছি, এখন চায়ের দোকানদার বলছে মামা আপনাদের নাকি চাকরি শেষ হয়ে গেল। আবার আপনি জানেন যে এটা করোনাকালীন সার্কুলার ছিল, অনেকের বয়স শেষ, অনেক মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা শিক্ষক নেওয়া হয় এবং এই মেয়েরা কিন্তু আপনার এই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। কারণ তারা তাদের দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি হোক আর বাবার বাড়ি হোক সাংসারিক কাজকর্ম দেখা যাচ্ছে একটু বাদ দিয়ে কিন্তু লেখাপড়াটা চালিয়ে গেছে চাকরির জন্য। এখন কিন্তু ঠিকই প্রতিনিয়ত তাদেরকে এই সামাজিক হেয় প্রতিপন্ন হচ্ছে যে খুব তো চাকরির জন্য দৌড়াদৌড়ি করলে হইল না তো, ঠিক আছে। তো এই যে মেয়েরা ইতিমধ্যে আমাদের আবার বাবা মাও কিন্তু সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে যে সন্তানের চাকরি হয়েছে। এখন ইতিমধ্যে আমাদের ফরিদপুর এবং নারায়ণগঞ্জে 2 জন প্রার্থীর 2 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের বাবা বা মা এরা কিন্তু মারা গেছে। তাদের যোগদান কার্যক্রমটাও কিন্তু দেখে যেতে পারলো না। আক্ষেপ নিয়ে একটা চলে গেলো যে আমার ছেলের চাকরি হয়েছে অথচ আমি দেখে যেতে পারলাম। তো এই কারণেই মূলত আমরা যে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, এই কারণে আজকে রাষ্ট্রকে আমরা জানাতে চাচ্ছি যে রাষ্ট্র যেন দ্রুত এর সমাধান করে আমাদের জয়েনিং কার্যক্রমটা দ্রুত শেষ করে দেয়। আমি রাজবাড়ী থেকে এনামুল হক।